সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না লেগে গেলাম, কারণ বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, বাচ্চাদের টিফিন রেডি করতে হবে। তো তিনজনের জন্য তিনটা টিফিন বাটি নিলাম, বড়টা, মেজোটা আর ছোটোটার জন্য তিন সাইজের তিনটা টিফিন বাটি নিয়েছি। খুব সুন্দর, তাই না? আর রান্না করেছি একদম বাঙালিয়ানা রান্না, ডাল, আলু ভর্তা, ডিম, বেগুন ভাজি। আমার বাচ্চারা ওইসব খাবার খুবই পছন্দ করে, তো বাচ্চাদের জন্য আজকে একদম বাঙালিয়ানা খাবার রেডি করতেছি। তো প্রথমে আমি প্রথমে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিব। তো চুলায় প্যান বসিয়ে আমি পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে রাখলাম বলক আসার জন্য। আর এদিকে আমি আলু ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে এনে তারপর আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব। পানিতে মোটামুটি বলক চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে অনেক রকমের মিনি কিচেনের আইটেম। আপনারা যদি এগুলো নিতে চান আমাকে নক করতে পারেন, এগুলো কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল পাবেন। আর আচাইলে আপার খেলনাবাটি পেজে নক করলে ভালো হবে আর কি, আমার যার একটা পেজ আছে। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলা ডিম, তারপর আলু, এগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমি বেগুন কেটে নিব। এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেতের বেগুন, বললাম না একদম দেশি খাবার। আর ভাতের চালগুলো কিন্তু দেশি ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছে। তো এখন আমি বেগুনটা সুন্দর করে কেটে নিয়েছি, একদম গোল শেপ দিয়ে কেটে নিয়েছি, যাতে গোল বেগুনের মতো দেখতে লাগে। এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে রাখবো যাতে ভাজি করা যায়। এগুলো শুধু ভাজি করব আর কি, আর রান্না করব না। বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে। বেগুন রান্না যেমন আমি পছন্দ করি না, আমার বাচ্চারাও পছন্দ করে না। তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন আমার বাচ্চা কয়টা। বলবো না, কাউকে বলবো না আমার বাচ্চা কয়টা। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, পানিতে বলক চলে এসেছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন মুরগি কি সুন্দর দৌড়াদৌড়ি করছে, হাঁস মুরগি কিছুক্ষণ পর পরে ওরা এসে দৌড়াদৌড়ি করতেছে। তো এই যে কি সুন্দর প্যানটার মধ্যে বলক আসতেছে, এত ভালো লাগতেছে। এই তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এগুলোকে সুন্দর করে এখান থেকে উঠিয়ে নিব। একদম সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়েছে। তো এই যে চাল নিয়ে আসলাম, চাল নিয়ে একটা বাটি নিয়ে আসলাম, এখন এগুলোকে এখানে ঢেলে নিব। ঢালতে একটু অসুবিধা হচ্ছিল, ওই দেখতে পাচ্ছেন একটা আলু গিয়ে আমার মশলাদানিতে একদম পড়ে গেছে। তো এখন আমি ডাল বসিয়ে দিব, পাতিলটা ভিতর দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি ডাল ধুয়ে এনে দিয়ে দিব এখানে, পানি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, তেলও দিয়েছিলাম, ক্লিপটা কেটে গিয়েছে। এখন একটু পেঁয়াজ দিয়েছি, তারপর সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য বা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলোকে ম্যারিনেশন করতে হবে। আর আমি এখানে মরিচ কাটবো এখন। ডালের মধ্যে মরিচ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, কাঁচা মরিচ অবশ্যই দেওয়া লাগে। তো আমি মরিচ একদম গোল গোল করে কেটে নিয়েছি, এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ওই যে আবারও দেখতে পাচ্ছেন মুরগি কি সুন্দর হাঁটতেছে এখান দিয়ে। তো এখন আমি আলু আর ডিম ছিলে নিব। গরম গরম ছিলে নাকি ভালো, তো আমি দেখতেছি গরম আর ঠান্ডা ছিলে একই। আমাকে কে জানি বলছিল আলু গরম গরম ছিলে ফেলতে। আজকে ভয়েস ওভার করতে একদমই ভালো লাগতেছে না, বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে। বাইরে ওই যে ছেলেমেয়েরা ফুটবল খেলতেছে, গ্রামের ছেলেমেয়েরা, তো ওখান থেকে খুবই নয়েজ আসতেছে। আমি কোথায় গিয়ে ভয়েস ওভার করবো একদম বুঝতেই পারতেছি না। তো আপনারা যদি কেউ বিরক্ত হন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি আলু সবগুলো ছিলে নিয়েছি, ডিমও সবগুলো ছিলে নিয়েছি। এখন আমি ডালগুলো ঘুটনি দিয়ে ঘুটে নিব। আর ঘুটনিটা আমি স্ট্যান্ডে আমি বানাই না, আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে এখন ইনস্ট্যান্ট, আমার কিন্তু ঘুটনি ছিল না। তো এই তো ডাল ঘোটা হয়ে গিয়েছে, ডাল নামিয়ে এখন আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য প্যান বসিয়ে দিলাম। তো প্যান বসিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আরেকটু ছোট করে কাটা উচিত ছিল। এখন এগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিব। বলছিলাম না এত পরিমাণে নয়েজ আসতেছে, আমার খুবই বিরক্ত লাগতেছে এখন ভয়েস ওভার করতে। মানে বাচ্চারা খুবই চিল্লাচিল্লি করতেছে বাহিরে, কি একটা অবস্থা। তো এই তো ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি আবার ডালের মধ্যে ওই যে ফোড়নের মধ্যে একটু মরিচ দেই, গুঁড়া মরিচ দেই, ঘ্রাণটা এত ভালো আসে। এই যে দেখেন শুধু ডালের কালারটা না একদম খুবই ভালো লাগে, আর ঘ্রাণটাও খুবই ভালো আসে। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে।
তো ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি আবার প্যান বসিয়ে দিব বেগুন ভাজার জন্য। বেগুন ভাজবো আর হচ্ছে ডিমগুলো ভাজতে হবে। তো বেগুন ভাজার জন্য আমি এদিকে বেগুন ম্যারিনেশন করে নিচ্ছি। একদম ছোট প্লেটে নিয়ে ফেলছি। এখন আমার ম্যারিনেশন করতে মানে মাখামাখি করতে একটু ঝামেলা হচ্ছে। দেখেন পড়ে গেছে ডালের মধ্যে একটা, কেমনটা লাগে বলেন তো। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম তেলে ছেড়ে এগুলোকে মচমচে করে ভেজে নিব। না, একদম মচমচে করব না, বেশি মচমচে করলে আবার ভালো লাগে না, পোড়া পোড়া গন্ধ আসে। তো এগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই প্লিজ এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমি কখনো আপনাদের কাছ থেকে ভিডিও শেয়ার করতে বলি না, বা আমি এগুলো কাউকে বলিও না ফলো করতে, শেয়ার করতে। আমার পেজের অবস্থা এতটাই খারাপ, আমার ড্যাশবোর্ড একদম লাল হয়ে গিয়েছে। আমি বোঝাতে পারবো না আমার পেজের অবস্থা কেমন যাইতেছে। আমার প্রত্যেকটা ভিডিও, এই যে এই 2-3টা সপ্তাহ আমার একটা ভিডিও ভাইরাল হয়নি, এমনকি তেমন ভিউ আসেনি। আপনারা প্লিজ একটু শেয়ার বা ফলো করে যাবেন, বা লাইক দিয়ে যাবেন, বা একটু কমেন্ট করবেন প্লিজ। আমাকে আজকের মতো একটু সাপোর্ট করেন। আমি কখনো বলি না, আমার কাছে এগুলো কেমন জানি, এগুলো অনেকে বলে না যে ভিডিও শেয়ার করে দিবেন, এগুলো আমার কাছে কেমন জানি লাগে বলতে। তো আজকে প্রথম বললাম, একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। তো এই তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন ডিম ভেজে নিব। তো ডিমগুলোকে ছেড়ে দিলাম। তারপর এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ তো দিব না, এখানে হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি আর কি। তো ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আগুনের হিটটা তো কম লাগতেছে কেন হঠাৎ করে? ডিম ভাজা হবে একদম চনচন করে ভাজা হবে তা না, একদম স্লোলি ভাজা হচ্ছে। এগুলা ভাজতে দেখি অনেক সময় লাগতেছে। তো এগুলো আস্তে আস্তে ভাজা হোক। এই তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আবারও মুরগিগুলো এসে দৌড়াদৌড়ি করতেছে। হাঁস মুরগি একসাথে কিভাবে খেলা করে ভাই, আমি এটাই বুঝি না। আমাদের হাঁস আর মুরগি একসাথে ওরা একসাথে জীবনযাপন করে কিভাবে বুঝি না। তো এই যে আমি এখন নামিয়ে ফেললাম, ডিম নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি টিফিন বাটিতে খাবার সার্ভ করব। বললাম না, বাচ্চাদের খাবার রেডি করব টিফিন বাটিতে। এখন আমি একটা একটা করে খাবার রেডি করে নিব। তো আমি প্রথমে বড় টিফিন বাটিটা নিয়েছি। আমি কি বলবো, এই ভিডিও করতে গিয়ে না আমার বড় টিফিন বাটিতে না ভিডিওটা কিভাবে জানি স্কিপ হয়ে গেছে, পজ হয়ে গেছে, ভিডিও হয় নাই। আমার না এত খারাপ লাগছে। বড় টিফিন বাটিতে খুব সুন্দরভাবে আমি খাবারটা বেড়ে নিছিলাম। এখন কেমন লাগে বলেন তো, বড় টিফিন বাটির ভিডিওটা উঠে নাই। তো আমি এখন এই ছোটো যেই ওই দুইটাতে বেড়ে নিচ্ছি। আবার ওগুলোতে তো বাড়ছেই, ওটার ভিডিওটা উঠে নাই। এত খারাপ লাগতেছে। এত কষ্ট করে ভিডিও যদি পজ হয়ে যায় কেমন লাগে বলেন তো। তো এই তো মেজোটার জন্য বাড়া হয়ে গিয়েছে, 3টা বাচ্চার জন্য আমি টিফিন রেডি করতেছি। কি সুন্দর তাই না? তো এই 3 সাইজের টিফিন বাটিও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন আপনাদের বাচ্চার খাবার পাঠানোর জন্য স্কুলে। খুব সুন্দর তাই না? তো আমি এখন আমার ছোট্ট বাচ্চার জন্য খাবার রেডি করে নিচ্ছি। ছোট্ট বাচ্চার বাটি হচ্ছে 3টা। তো এই একসাথে দেওয়া লাগছে একটা বাটিতে, আর বাকি 2টাতে ভাত আর ডাল দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তাই না? আমার কাছে তো এত কিউট লাগতেছে কি বলবো। তো এই তো 3টা টিফিন বাটি রেডি করা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।